হরে কৃষ্ণ। আজকে হলো সেই দিন যেই দিন আমাদের সকলের প্রাণপ্রিয় শ্রীকৃষ্ণের জন্ম হয়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এই ধরাধামে আসেন আমাদের জন্ম মৃত্যু জরা ব্যাধি থেকে মুক্তি প্রদান করতে। প্রায় 5249 বা 50 বছর আগে রোহিণী নক্ষত্রের অষ্টমীতে ঠিক মধ্যরাতে মা দেবকী আর পিতা বাসুদেবের অষ্টম সন্তান রূপে কংসের কারাগারে জন্মগ্রহণ করেছিলেন। কংস ছিলেন মা দেবকীর ভ্রাতা আর কৃষ্ণের মামা। মা দেবকী আর বাসুদেবের যখন বিবাহ হয় তারপরে কংস নিজে তার রথে করে তাদেরকে পৌঁছে দিতে যাচ্ছিলেন, আর তখনই কিন্তু আকাশবাণী হয় যে মা দেবকীর অষ্টম সন্তান তাকে হত্যা করবে। আর তখনই দুষ্ট কংস কিন্তু কারাগারে মা দেবকী আর বাসুদেবকে বন্দী করেন। আর এক এক করে কারাগারে যখন মা দেবকীর 7টা সন্তান জন্ম নেন তখন কংস নিষ্ঠুরভাবে সেই 7টা সন্তানকে হত্যা করেন। কিন্তু যখন অষ্টম সন্তান জন্মগ্রহণ করে মধ্যরাতে, তখন ভগবান বিষ্ণুর আশীর্বাদে কংসের কারাগারের দরজা নিজে নিজেই খুলে যায়। যত কারাগারের প্রহরী ছিল সব গভীর নিদ্রায় চলে যায়, আর পিতা বাসুদেবের গায়ে যত ছিকল ছিল সব নিজে নিজেই খুলে গেছিল। তখন পিতা বাসুদেব একটি ঝুড়ি মাথায় করে ছোট্ট কৃষ্ণকে মথুরা কংসের কারাগার থেকে বের করে ঝড় বৃষ্টির রাতে কষ্ট করে যমুনা নদী পার করে গোকুলে নিয়ে যান। আর গোকুলে গিয়ে মা যশোদা আর নন্দ মহারাজের ঘরে সেদিন যে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিলেন সেই কন্যা সন্তানের জায়গায় ভগবান শ্রীকৃষ্ণকে রেখে আর সেই কন্যা সন্তানকে নিয়ে আবার ফিরে আসেন কিন্তু কংসের কারাগারে। আর আসার পর কিন্তু আগের মতন সবকিছু নর্মাল হয়ে যায়। আর কংস খবর পেয়ে আসে, আর এসে যখন দেখে কন্যা সন্তান, তাও কিন্তু তার মনে দয়া হয়নি। সে কিন্তু হত্যা করার চেষ্টা করে, কিন্তু করতে পারেনি, কারণ তিনি ছিলেন যোগমায়া দেবী। আর যোগমায়া দেবী তখন নিজের রূপে এসে কংসকে বলে, তোকে যে করিবে বধ সে বাড়িছে গোকুলে। তো কেমন লাগলো সবাই কমেন্ট করো। সবাইকে টাটা, হরে কৃষ্ণ।